প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা একটু করে আমরা প্রায় শেষের দিকে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ দিস চ্যাপ্টার। আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেব। আশা করছি আমাদের এই চ্যাপ্টারে যা আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে সক্ষম হয়েছো, এবং বুঝতে সক্ষম হলে আমি যে শ্রমটা দিয়েছি এই অনলাইন ক্লাসের জন্য সেটা সার্থক হবে। সো আর কথা না বাড়ি আমরা আমাদের মূল ক্লাসে ফের চলে আসি। আমরা গত ক্লাসে দেখিয়েছি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের অধীনে কীভাবে কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস বের করা যায়। আজকে আমরা দেখাবো যে মনোপলি মার্কেটে কীভাবে প্রডিউসার সারপ্লাস অ্যান্ড কনজিউমার সারপ্লাস বের করা যায়। দ্য মনোপলি মার্কেট মিনস যেখানে শুধুমাত্র একজন সেলার থাকে অ্যান্ড দেয়ার আর সো মেনি বায়ার্স, দ্যাট ইজ একজন সাপ্লায়ার অ্যান্ড দেয়ার and so many consumers. একজন সাপ্লাই করে বা একজন প্রডিউস করে and there are so many consumers বা আমরা যারা ভোগ করি। So under this pattern of market, how can we calculate consumer surplus and producer surplus? So কিভাবে করা যায়? তোমরা জানো কম্পিটিটিভ মার্কেটে আমরা জানি P equal to price equal to demand curve, কিন্তু মনোপলি মার্কেটে it's not the scenario. মনোপলি মার্কেটে প্রডিউসার্স ইজ দ্য প্রাইস মেকার, মানে যারা প্রডিউস করে অথবা যারা সাপ্লায়ার তারা কিন্তু প্রাইসটা মেক করে, কতটুকু প্রাইস সেট করা হবে। অন দ্য আদার হ্যান্ড কম্পিটিটিভ মার্কেটে প্রডিউসার দ্য প্রাইস টেকার্স। সো মার্কেটের ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর বেসিস করে প্রাইসটা ফিক্স হয়, এবং সেখানে প্রাইসটা সহসাই বাড়ানোর তেমন কোনো সুযোগ থাকে না। যারা বাড়াতে চেষ্টা করবে দে উইল বি দ্য লুজার, কারণ প্রাইসটা সবার জানা আছে। কিন্তু মনোপলি মার্কেটে সেটা হয় না বা সেরকম কোনো পরিস্থিতি হয় না। সেখানে সাপ্লায়ার প্রডিউসার যারা দে সেট দ্য প্রাইস অ্যান্ড দে ডিসাইড হাউ অ্যামাউন্ট অর হাউ ভলিউম হোয়াট উইল দ্য ভলিউম অফ প্রফিট। সো এখানে যারা সাপ্লাই তাদের একটি বড় ভূমিকা থাকে অ্যান্ড দে কন্ট্রোল দ্য প্রাইস। সো লেটস সি হাউ ক্যান উই গেট দ্য সলিউশন অফ or calculate the producer surplus and consumer surplus. So let's try to solve. প্রথম একটা প্রবলেম দেখে নিই। প্রবলেমটা কি আছে এখানে? প্রবলেম হলো মুনাফা সর্বোচ্চকারী একচেটিয়া কারবারি। সো ইন বিজনেস or in market, the motive of business or the motive of obviously business is to make profit. বিজনেসে সবাই প্রফিট করতে চায়, প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়। কীভাবে ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করা যায় তারা সবাই চায়, সবসময় চায়। And মনোপলি মার্কেট সেটা এখন বেশি হয়। So they decide what amount to be produced and what's the price to be set. What will the price? তারা সেটা সেট করে so that they can maximize their profit. So মুনাফার সর্বোচ্চকারী একচেটিয়া কারবারি চাহিদা ও প্রান্তিক ব্যয়, দ্যাট ইজ মার্জিনাল কস্ট দেয়া আছে। তাহলে আমরা লিখে নিই, প্রাইস দেয়া আছে 270 minus q square, price দেয়া আছে price and marginal cost, that's প্রান্তিক ব্যয়, marginal cost দেয়া আছে 4 plus 3q. So these are two information given. On basis of that আমাকে যেটা বের করতে হবে ভোক্তার উৎপাদকের উদ্বৃত্ত, that is consumer surplus and producer surplus বের করতে হবে on basis of this condition. প্রাইস দেওয়া আছে আর দেওয়া আছে মার্জিনাল কস্ট। সো আই থিঙ্ক আর আই রিকল যে তোমরা মাইক্রোইকোনমিক্সে পড়েছো যে একচেটিয়া বাজারে যে দুটো শর্ত থাকে, একটা হলো সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা হলো নেসেসারি কন্ডিশন। সো in monopoly market the condition is marginal revenue is the marginal cost. Marginal revenue is the marginal cost. This is the condition of equilibrium. So at equilibrium, marginal cost should be equal to marginal revenue.
আমার এখানে মার্জিনাল রেভিনিউ একটা দেয়া আছে, কন্ডিশনে দেয়া আছে, বা দিস ইজ গিভেন। So what is missing is marginal revenue. How can I get marginal revenue? কিভাবে করা যায়? Marginal revenue. So marginal revenue বের করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো তোমার টোটাল রেভিনিউ বের করতে হবে। টোটাল রেভিনিউ। So total revenue means TR means আমি একবারই করে ফেলি। So এটা দেয়া আছে যেহেতু আমি এটা আবার না লিখি। So total revenue is equal to P into Q, that is price into quantity. আমার এখানে প্রাইস দেয়া আছে, সো আমাকে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে P হলো 274 minus Q square into Q, that is 274 Q minus Q cube. এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ বের করলাম, কিন্তু আমার কন্ডিশন হচ্ছে, ভারসাম্য শর্ত হচ্ছে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। তাহলে মার্জিনাল রেভিনিউ যদি বের করতে চাই, মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু DTR, টোটাল রেভিনিউ অফ DQ। তাহলে আমি যদি এটাকে ডেরিভেট করি, DQ অফ 274Q minus CQ, তাহলে কত হচ্ছে 274Q minus QQ, that is 274 minus 3Q square. এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি, নট ইন্টিগ্রেশন। সো আবার প্যাচ লাগিয়ে ফেলো না, প্যাচ লাগিয়ে ফেললে কিন্তু আর সলিউশন করতে পারবে না। সো এটা আমি যেটা করলাম, মার্জিনাল রেভিনিউ বের করতে হলে টোটাল রেভিনিউকে আমি ডিফারেন্সিয়েট করতে হয়। তো টোটাল রেভিনিউ 274Q minus QQ, that is এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 274, ইটস এ কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট 274, আর Q মানে কি, Q টু দি পাওয়ার 1, পাওয়ারটা সামনে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, দ্যাট ইজ 1 into Q টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আশা করছি তোমাদের মনে আছে, তোমরা ভুলে যাওনি। আর এটা কি Q, দ্যাট ইজ 3, Q টু দি পাওয়ার 3, 3টা সামনে গুণ হবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। সো দিস ইজ the marginal revenue. Now at equilibrium, marginal revenue is equal to marginal cost. So the marginal revenue মানে কত, 274 minus 3Q square. Marginal revenue is equal to marginal cost আমার দেয়া আছে 4 plus 3Q। তাহলে এখন যেটা মনে হচ্ছে আবার মিলিটার ফ্যাক্টর করতে হবে, 3Q square plus 3Q minus, তার মানে 270, এটা এই পাশে চলে গেলে কত হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে মাইনাস 274 প্লাস 4, দ্যাট ইজ 270। এটাকে একটু ছোট করে নেওয়া যায়, আমি যদি 3 কমন নেই, তিনটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা গুণ করলে Q স্কয়ার প্লাস Q মাইনাস 3 নং 27, 90, 0। তো মিডিয়াম ফ্যাক্টর করতে হচ্ছে Q স্কয়ার প্লাস 10Q মাইনাস 9Q minus 90 equal to 10, that is Q common নিলে Q plus 10 minus 9 common নিলে Q plus 10 equal to 0, and Q plus 10 Q minus 9 equal to 0. So Q plus 10 into Q minus 9 equal to 0, তার মানে Q equal to minus 10 and Q equal to 9. তাহলে Q equal to 10 equal to গ্রহণযোগ্য নয়। লেখা বোঝার হয়তো লেখা বোঝা যাচ্ছে না, আমার কথা শোনো, এটা গ্রহণযোগ্য নয় কারণ কোয়ান্টিটি কখনো নেগেটিভ হবে না ইন দিস সিচুয়েশন। সো Q equal to 9, দ্যাট ইজ দিস ইজ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাহলে আমার ইকুইলিব্রিয়াম প্রাইসটা যদি বের করতে চাই, যে কোনো একটাতে আমি মানটা বসিয়ে দিই, নট যে কোনো একটা, আমার প্রাইসটা দেয়া আছে এখানে। সো ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুয়াল টু 274 minus Q square, Q কত 9, Q square কত 9 square, তাহলে 274 minus 81, that is 3Q
193 is the equilibrium price. তাহলে আমার যেটা বের করতে হবে এটা লিখে রাখি এখানে equal to 193 and q equal to 9. So আমি এটা মুছে দিচ্ছি। So আমি যদি কনজিউমার সারপ্লাস বের করতে চাই, কনজিউমার সারপ্লাস বের করতে গেলে বা উৎপাদকের কনজিউমার সারপ্লাস দ্যাট ইজ জিরো টু 9, আমার কোয়ান্টিটি হলো 9, 274 minus q square gq minus p into q, p0 q0. So 274 q minus q cube by 3, 9 by 0, and এখানে হচ্ছে p হলো 193 into 9. তাহলে এখানে আপার ভ্যালুটা বের করি 274 into 9 minus 981 972. এটা হলো আপার লিমিটের ভ্যালু মাইনাস এটা লোয়ার লিমিটের ভ্যালু, এই জায়গায় বসালে এটা 0 হয়ে যাবে, সো 0 minus 0, আর এখানে হচ্ছে কত 3 9 27 2 981 2 1737, আর এটা হচ্ছে 24 66 মাইনাস 243 324 ওকে, এটা 0 হয়ে যাচ্ছে মাইনাস 1737, সো 24 সো আলটিমেটলি যেটা হচ্ছে এই দুটো যোগ হবে 1719 1980 আর এটা হচ্ছে 2466, আলটিমেটলি বের হচ্ছে ক্যালকুলেট করে 486. সো 486 ফাইনালি এখানে আরেকটা স্টেপ আরেকটা লাইন করা যেত, সো আই স্কিপ দ্যাট লাইন। আলটিমেটলি ক্যালকুলেট করে যেটা হচ্ছে 486, সো দিস ইজ দ্য কনজিউমার সারপ্লাস, মানে উৎপাদকের কনজিউমার ভোক্তার উদ্বৃত্ত আমার 486 বের হচ্ছে। সো হাউ ক্যান আই ক্যালকুলেট দি প্রডিউসার সারপ্লাস? লেটস সি, এটা হচ্ছে producer surplus is equal to, it will be totally different, that is আমার আগে actual market price বের করতে হবে and then আমার expected producer price plus producer price and quantity, তাহলে আমার আগে বের করতে হবে P and Q, P0 Q0 and then 0 to 9 আমার quantity equal quantity এটা 4 plus 3q dq. So আমার মনোপলি মার্কেটের ক্ষেত্রে যেটা হয়, আমার সাপ্লাই কার্ভ ইজ মার্জিনাল কস্ট কার্ভ, P is equal to MC. So on basis of that I have to integrate that equation. আশা করছি তোমরা মাইক্রোইকোনমিক্স সেটা দেখেছো, and that is why marginal cost ইকুয়েশনটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে টু গেট দ্য সাপ্লাই কার্ভ। তাহলে এটা হচ্ছে 193 into 9 মাইনাস এখানে আমি একবার করে ফেলছি, এটা হচ্ছে 4q plus 3 into q square by 2 90.
কনস্ট্যান্ট অ্যান্ড পি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে 1737 ছিল মাইনাস 4 ইন্টু কিউ, কিউ জায়গায় হবে আপার ভ্যালু কত 9, তার মানে একবার লিখেছি 4 9 36 প্লাস 3 ইন্টু 9 9 81 বাই 2, এটা মাইনাস 0 মাইনাস 0 লেখা হচ্ছে। আর এটা হচ্ছে 1737 মাইনাস 36 প্লাস 3 আর 3 এটা 24, দুশো 43 বাই 2, এটা আমি হাফ করে ফেলি, ভাগ দিলে কত হচ্ছে 120 21 121.5 121.5 মাইনাস 0, এটা আমার লেখা দরকার নেই, এটা আমি একবার ফাইনালি করে ফেলব। তাহলে 1737 মাইনাস 157.5, সো 1579.5, so 1579.5, a huge amount. This is the producer surplus. So that is how we can calculate the consumer surplus and producer surplus under monopoly market. Monopoly market অধীনে আমরা এইভাবে সলিউশন করতে পারি। So আমরা we are concluding this chapter, that is আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, and that was the last problem I solved for you, and I hope you understand everything I tried to make you understand. বোঝার চেষ্টা করেছি, যদি সেটা সফল হয় তাহলেই আমার সফলতা, আর যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমি রিচ করতে না পারি, then this is completely my failure. So আজকে এই পর্যন্ত থাক, আশা করছি তোমরা এগুলো বাসায় অবশ্যই দেখবে, যদি না বোঝো তাহলে আবার রিপিট করে দেখবে, এবং আমি বিশ্বাস করি সেটা তোমরা বুঝবে, এবং এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা নিজে অবশ্যই করার চেষ্টা করবে। সো রিলেভেন্ট প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করলে বা সলভ করলে তোমাদের কাছে সেটা আরও বেশি বোধগম্য হবে এবং তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। সো ট্রাই টু ডু দিস, আমি বারবারই বলি, ট্রাই টু ডু দিস at yourself, at your home, and try to do the relevant problem. এবং নিজে করলে এবং কাছাকাছি প্রবলেমগুলো করলে তাহলে তোমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে, তোমরা আরও ভালোভাবে ধরতে পারবে ব্যাপারগুলো। সো আজকে এই পর্যন্ত থাক, আমরা আগামী দিনে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব এবং আমরা নতুন কোনো টপিক নিয়ে ডিসকাশন করব। সো টিল মাই নেক্সট ক্লাস, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, stay at home, stay safe. So আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।